আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি, সেখানে আবার হামলা চলছে ইসরায়েল আমেরিকা। সিরিয়ায় নতুন সরকার গঠন, সেখানে 50 জন অস্ত্র দিয়ে আক্রমণ চালাচ্ছে আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইয়েমেনিদের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব, মার্কিন বিশ্লেষণে মন্তব্য। আরো জানিয়ে দিব ইসরায়েলের ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তর। ইরানকে ঘিরে আমেরিকার বোমারু বিমান মোতায়েন। এবার লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন চীন। ইয়েমেন, লেবানন, গাজায় একযোগে ইসরায়েলি বিমান হামলা। এদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো বোঝাপড়া হয়েছে জানালো ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করলো সিএনএন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন এই যুদ্ধ সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইয়েমেনিদের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব, মার্কিন বিশ্লেষকের মন্তব্য। ইয়েমেনে মার্কিন হামলার কথা উল্লেখ করে একটি আরব সংবাদ মাধ্যম ওয়াশিংটনকে লক্ষ্য করে অর্জনের ব্যর্থতার কথা জানিয়ে লিখেছে যে আনসারুল্লাহ আন্দোলন প্রতিশোধের নীতি গ্রহণ করেছে। পাসপোর্টে জানিয়েছে আল আরাবি আল জাদিদ, ইয়েমেনে মার্কিন আগ্রাসনে 1 মাস পর আনসারুল্লাহকে পরাজিত করার লক্ষ্য অর্জিত হয়নি। শীর্ষক এক প্রতিবেদন লিখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15 মার্চ ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করেন এবং ইয়েমেনের উত্তর পশ্চিমে আনসারুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোকে ব্যাপক বোমা হামলা চালায়। আল আরাবি আল জাদিদের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও আমেরিকা দাবি করেছে যে তারা কেবল আনসারুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই হামলায় কয়েক ডজন নারী শিশু নিহত হয়েছেন, আবাসিক ভবন ধ্বংস হয়েছে, কিন্তু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে বলে মনে হচ্ছে না। আমেরিকানরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে ব্যর্থ হয়েছে। ইয়েমেনের উপর আক্রমণ চালিয়ে যাওয়ার কথা বলছে পেন্টাগন কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে গত 4 এপ্রিল নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট করেছে যে ইয়েমেনে মার্কিন আক্রমণ প্রায় 6 মাস নিতে পারে এবং $100 কোটি বেশি খরচ হতে পারে। আনসারুল্লাহ প্রতিশোধের নীতি গ্রহণ করেছে এবং মার্কিন আগ্রাসন তীব্রতর হওয়ার সাথে সাথে আনসারুল্লাহ তাদের আক্রমণ তীব্রতর করেছে। ওয়াশিংটন সেন্টার ফর দ্য স্টাডিজ বিশ্লেষক এলিজাবেথ ডেস্ট মার্চের শেষের দিকে এক প্রতিবেদনে স্বীকার করেছে যে ইয়েমেনে আনসারুল্লাহ তাদের আক্রমণ বন্ধ করতে বাধ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, কারণ তারা 2 দশক ধরে পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করে আছে। মার্কিন চাপ বাড়ার সাথে সাথে ইয়েমেনিরা সৌদি আরবেও আক্রমণ করবে এবং আমেরিকানরা কৌশলগত দুর্বলতার সুযোগ নেবে। এই ক্ষেত্রে ওয়াশিংটন সৌদি আরবকে ততটাই সমর্থন করার সক্ষমতা ইচ্ছা প্রমাণ করতে যতটা তারা ইসরায়েলকে সমর্থন করে। ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তর, শান্তির নামে আমেরিকার নয় খেলা। ইউক্রেনের বিষয়ে মার্কিন প্রধান আলোচকের চূড়ান্ত পরিকল্পনার মধ্যে রয়েছে রাশিয়ার কাছে বিশাল অঞ্চল হস্তান্তর করা, কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা না দেওয়া। এমনটি পরিকল্পনা ইউক্রেনের পক্ষে হজম করা খুবই কঠিন। প্যারিস শীর্ষ সম্মেলনে মার্কিন ইউরোপীয় কর্মকর্তারা একত্রিত হয়ে এমন একটি তথাকথিত শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন যা দৃশ্যত যুদ্ধ বন্ধ করার লক্ষ্য প্রণয়ন করা হলেও বাস্তবে এটি ইউক্রেনকে বিভক্ত করার জন্য একটি নতুন মডেল। এই পরিকল্পনার অধীনে বর্তমান রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেগুলো মস্কোর কাছে হস্তান্তর করা হবে। এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার প্রক্রিয়া বাতিল করা হবে। এদিকে ওয়াশিংটন পোস্ট লিখেছে, মার্কিন পরিকল্পনা নেওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষে মেনে নেওয়া অত্যন্ত কঠিন হবে, কারণ এতে সম্ভব
সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য কিংবা নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকবে না। এই কারণে ভবিষ্যতে ইউক্রেনকে কেবল ইউরোপীয় ইউনিয়নের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। এই পরিকল্পনার অধীনে বর্তমান রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেগুলোকে মস্কোর কাছে হস্তান্তর করা হবে। এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনে ন্যাটো সদস্য করার প্রক্রিয়া বাতিল করা হবে। এই পরিকল্পনাটি নিয়ে এখনো ইউক্রেনের সরকারের সাথে আলোচনা করা হয়নি। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানকে ঘিরে আমেরিকার বোমারু বিমান মোতায়েন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে তার সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে। গত 48 ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে তেহরানের পাশে অবস্থিত দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে অত্যাধুনিক বোমারু বিমান মোতায়েন করেছে। এই ঘাঁটিটি ভারত মহাসাগরে অবস্থিত এবং যুক্তরাজ্য যৌথভাবে এটি পরিচালনা করে। 2001 সালে আফগানিস্তান এবং 2003 সালে ইরাকে সামরিক অভিযান পরিচালনার জন্য এই ঘাঁটি ব্যবহৃত হয়েছিল। সংবাদ মাধ্যম দ্য ওয়ান জোন জানায় যে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে তারা নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে 5টি B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। এসব বিমানে 300 পাউন্ডের ম্যাসিভ আর্টিলারি এবং প্রেটেটর বাংকার বাস্টার, 20,000 পাউন্ডের ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার বাস্টার বহন করতে সক্ষম। এছাড়াও এই বিমানের সঙ্গে KC-135 মডেলের 10টি জ্বালানি বিমান এবং C-7 কার্গো বিমানও পাঠানো হয়েছে, যা সেনা সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহার করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক উপস্থিতি বৃদ্ধির কয়েক ঘন্টা আগে ইরান নতুন করে একটি ভূগর্ভস্থ মিসাইল ভান্ডার উদ্বোধন করেছে। এই ভান্ডার রয়েছে শক্তিশালী দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা ইরানের সামরিক শক্তির একটি বড় উদাহরণ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে ইরানকে পরমাণু কর্মসূচি সমাধানের জন্য 2 মাসের আলটিমেটাম দিয়েছিলেন এবং আলোচনা বসার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প আর হুমকি দিয়েছেন যে যদি ইরান আলোচনায় বসতে রাজি না হয় তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েল সীমান্তে নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করেছে। খবর আল জাজিরার। ইয়েমেনে 8টি রেডিও এই খবর জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত হয়েছে, 2টি লেবানন ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানা গেছে। আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন ইয়ামহর কণ্ঠে গোলাবর্ষণ করেছে। তবে এই সংঘাত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েল ফের হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানান তারা। এই হামলায় দীর্ঘ স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। শনিবার ভোরে টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে হুতির মুখপাত্র ইয়াহিয়া জানান, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সূত্র ইন্ডিয়া টুডে। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন শি জিনপিং। যুদ্ধের জন্য সেনাবাহিনীকে যুদ্ধে প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট। এমন এক সময় তিনি এই নির্দেশনা দিয়েছেন যখন তার দেশ নজিরবিহীন ঝুঁকি প্রতিকূলতার মুখোমুখি। চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন CMC শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের ভাষণ দেন তিনি। পরবর্তীতে তা জানি টেলিভিশন সম্প্রচার করা হয়েছে। তিনি বলেছেন সব সামরিক ইউনিটকে অবশ্যই জাতীয় নিরাপত্তা উন্নয়নের ধারা উপলব্ধি করতে হবে। অপ্রত্যাশিত কষ্ট, সংকট, যুদ্ধ নিয়ে নিজেদের বোধকে আরো শক্তিশালী করতে হবে। শি জিন বলেছেন বাড়তি চ্যালেঞ্জের ঝুঁকির মুখে চীনের সেনাবাহিনীকে দেশের নিরাপত্তা সমৃদ্ধি নিশ্চিতে ভূমিকা রাখতে হবে। সাম্প্রতিক বিষয়ে চীন তাদের সামরিক বাহিনী শক্তি সক্ষমতা বাড়িয়ে তোলার উপর আগের তুলনায় অনেক বেশি জোর দিয়েছেন। শুল্ক নিয়ে দ্বন্দ্বের পাশাপাশি দক্ষিণ চীন সাগর তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সামরিক বাহিনীর প্রতি নির্দেশনা বেজিং ওয়াশিংটন সম্পর্কে টানপোড়েন আর বাড়িতে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সিং সেনাবাহিনীকে নতুন যুদ্ধের সঙ্গে তাল মিলিয়ে কৌশল পর্যালোচনা যুদ্ধের প্রস্তুতি তা চালিয়ে নেওয়ার দায়িত্ব নিতে বলেছেন।
মধ্যপ্রাচ্যের সংঘাত, ইয়েমেন লেবানন গাজায় একযোগে ইসরায়েলি হামলা। ইয়েমেন লেবানন ফিলিস্তিনি গাজায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। স্থানীয় সময় গত শুক্রবার রাত থেকে এসব হামলা শুরু হয়। এর মধ্যে সবচেয়ে বড় পরিসর হয়ে হামলা ইয়েমেন। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার লেবানন হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও ব্যবহৃত হচ্ছে। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান নিশানা করে শুক্রবার বিমান ও ড্রোন হামলা চালায় ইয়েমেনের বিমান বাহিনী। এর মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র, একটি সমুদ্র বন্দর রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছেন, ইসরায়েলের অবস্থান নিশানা করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা এসব হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান, ইয়েমেনে 20টির বেশি যুদ্ধ বিমান ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের উপর হামলা চালিয়েছে তারা। ইয়েমেনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনে একের পর এক পাশবিক হামলা চালিয়ে দখলদার ইসরায়েল বাহিনী নজিরবিহীন এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। এদিকে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটির দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। লেবানন রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, উপকূল শহর টায়ার ডিবা নামক এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো বোঝাপড়া হয়েছে জানালো ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইতালীয় রাজধানী রোমে শনিবার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ইরানি প্রতিনিধিরা। 4 ঘন্টা ধরে চলা বৈঠকে উভয় পক্ষের ভালো বোঝাপড়া হয়েছে বলে জানিয়েছে তারা। উভয় পক্ষই তাদের আলোচনায় ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছেন। 26 এপ্রিল ফের বৈঠকে বসার কথা জানিয়েছে প্রতিনিধিরা। এই খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, এটি আলোচনার দ্বিতীয় ধাপ। পারমাণবিক ইস্যুতে প্রথম পর্বের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওমানের রাজধানী মাসকাটে। সেবারের মতো আবারও 2 দেশের আলোচনা মধ্যস্থতা করেছে ওমান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয় দফায় আলোচনা মাসকাটে অনুষ্ঠিত হবে। রোমের বৈঠকে গঠনমূলক পরিবেশ বজায় ছিল বলে জানিয়েছে ইরান রাষ্ট্র টেলিভিশন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাগেরি তার এক্সেস পোস্টে জানিয়েছেন, আগামী কিছুদিন দেশে 2টি পারমাণবিক ইস্যুতে পরোক্ষ আলোচনা চালিয়ে যাবে। এক্ষেত্রে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক দূত স্টিভ উইপসন সম্মত হয়ে বলেছেন, জানিয়েছেন ওমান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, ধীরে ধীরে গতি পাচ্ছে ওয়াশিংটন তেহরানের আলোচনা। কিছুদিন আগেও যা ছিল অকল্পনীয়, এখন এতে সম্ভাবনায় পরিসর বাড়ছে। 2 দেশের আলোচনায় অগ্রগতি নিয়ে ইরানও ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছেন। সূত্র পাঁচ টুডে। ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করল সিএনএন। দখলদার ইসরায়েলি সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে অন্যতম ছিল নেভাটি বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাটিন বিমান ঘাঁটি অত্যন্ত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে তারা যে 2টি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণা করা হয়েছে আরত আন-নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিও যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছেন, ভিডিওটি ঘাঁটির পাশ থেকে ধারণা করা হচ্ছে। আকাশের উপর দিকে রাখা ক্যামেরা ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটের উপর উড়ে আসছে। এই সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় আরো দেখা যায় মিসাইল ঠেকানো একটি প্রতিরোধ মিসাইল ব্যাটারি থেকে ছুড়েছে ইসরায়েল বাহিনী। এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওটি দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপর এই ঘাটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হয়। তখন ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে এবং বিস্ফোরিত হতে দেখা যায়। তবে ঘাটির কোনো অবকাঠামোকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে সূত্র ফাস্ট টুডে।